তুমি চাইলেই আমাদের একটা সংসার হতো, একটা চিলেকোঠার মতো ঘর হতো। সেই ঘরে একটা রুম, একটা ডাইনিং, একটা কিচেন রুম তাতেই চলে যেত। তুমি চাইলেই আমাদের রুমটা সুন্দর গোছালো হতো। রুমের এক কর্নারে থাকতো একটা ড্রেসিং টেবিল, যেখানে আমি আর তুমি আমরা দুজন আমাদের দুজনকে উপস্থাপন করতাম। দুজনের সৌন্দর্য সেখানে দেখে মুগ্ধ হতাম। তুমি চাইলেই আমাদের রুমের একটা কোণে একটা সুন্দর করে ওয়ার্ডরোব রাখা যেত। ঘরটা খুব পরিপাটি করে রাখতাম। তুমি চাইলেই আমাদের ডাইনিং এ সোফা সেট হতো। সুন্দরভাবে আমরা মনের মতো করে আমাদের রুমটাকে গুছিয়ে নিতাম, আমাদের চিলেকোঠার সেই ঘরটাকে গুছিয়ে নিতাম। কিন্তু তুমি চাইলে না। তুমি চাইলে হয়তো আমাদের সুন্দর একটা সংসার হতো। তুমি চাইলেই হয়তো আমাদের রাজকন্যার মতো একটা মেয়ে হতো। আমাদের রাজকন্যার নাম রাখা নিয়ে আমাদের মাঝে 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 খুনসুটি হতো। কিন্তু ওই যে তুমিই চাইলে না। তুমি চাইলে হয়তো আজ আমরা দুজন খুব সুন্দরভাবে একটা সংসার গুছানোর স্বপ্ন দেখতে পারতাম। তুমি চাইলেই হয়তো আমাদের জীবনটা সুখে পরিপূর্ণ হয়ে থাকতো। কিন্তু তুমি তো চাইলে না। তুমি কখনোই চাইলে না। তোমার এই না চাওয়া আর আমার এই না পাওয়াতে অনেক কিছু কমতি থেকে গেছে। আমাদেরকে অনেক পরিবর্তন হতে হতো, আর সেটা হওয়াই হয়তো আমাদের পক্ষে সম্ভব ছিল না। আর তাই হয়তো তুমি চাওনি। তুমি চাইলেই সব হতো, কিন্তু তুমি চাওনি, তাই এখন আমাদের সব হয়েও যেন কিছু হয়নি।